हाई फ्रेंड्स, आमी सोमा सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर काँचा आलू दिए मात्र 10 मिनिटेई बानिये देखाबो मुचमुचे आलुर पकोड़ा। पकोड़ागुलो खेतेও दारुण टेस्टी हय। बिकेलेर नास्ताते झटपट এই पकोड़ा आपनारा बानिये निते पारेन। चलुन ताहले एखोनी रेसिपिटी देखे निन। भिडियोटी भालो लागले लाइक और शेयर करार अनुरोध रइलो। मुचमुचे এই আলুর পকোড়া বানানোর জন্য প্রথমে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলু দুটোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আলুর খোসা ছাড়িয়ে আলুগুলোকে আমি সরু লম্বা করে কেটে নিচ্ছি। খুব একটা পাতলা বা সরু করে কাটার প্রয়োজন নেই, একটু মোটা রেখে মিডিয়াম সাইজের কেটে নিতে হবে। তারপর আলুগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে অন্য একটি পাত্রে নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম একটা ফাটিয়ে রাখা ডিম আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো নুন। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরা গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ দিচ্ছি আদা ও রসুন বাটা। তারপর সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নেব। আলুটা খুব ভালোভাবে মশলার সাথে কোট করে নিতে হবে। তারপর এই আলুটাকে এইভাবে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এরপর অন্য একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা আর নিয়ে নিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চালের গুঁড়ো নিতে পারেন। হাফ চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ দিলাম ধনে গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, সঙ্গে দিচ্ছি হাফ চামচ জিরা গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি নুন। নুনটা অবশ্যই আপনারা স্বাদ বুঝে দেবেন। এখন সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। সব কিছু একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়েছি। অন্যদিকে আলুটা মেখে রাখা 10 মিনিট হয়ে গেছে। এখন শুকনো যে ময়দার মিশ্রণটা সেটা আমি 2 চামচ মতো এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালোভাবে আলুর সাথে মেখে নিচ্ছি। তারপর আলুগুলোকে এক এক পিস করে এইভাবে শুকনো ময়দার উপরে আমি দিয়ে দিচ্ছি। অন্যদিকে আরেকটি বাটিতে আমি নিয়ে নিয়েছি জল। তারপর আলুগুলোকে শুকনো ময়দায় হাত দিয়ে চেপে খুব ভালোভাবে কোট করে নিতে হবে। আর ঠিক তারপরেই দিয়ে দেব জলের মধ্যে। এখন জল থেকে আরেকবার আলুগুলো আমি তুলে নিচ্ছি। তুলে আবারও শুকনো ময়দার মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে আরেকবার শুকনো ময়দাতে আলুগুলো কোট করে নিতে হবে। এই প্রসেসে আলুর পকোড়াগুলো বানালে একটু টাইম লাগে ঠিকই, কিন্তু খেতে দারুণ লাগে। একবার বাড়িতে তৈরি করলেই আপনারা সেটা বুঝতে পারবেন। এইভাবে আলুগুলো আমি খুব ভালোভাবে হাত দিয়ে চেপে কোট করে নিচ্ছি। আর সব কটা পকোড়া প্রথমে এইভাবে বানিয়ে আমি রেডি করে নেব। আলুর পকোড়াগুলো আমি প্রথমে বানিয়ে দুটো প্লেটে রেডি করে নিয়েছি। এখন এগুলো আমি ভেজে নেব। ভাজার জন্য কড়াইতে খুব ভালোভাবে তেল গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে পকোড়াগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। আর পকোড়াগুলো তেলে দেওয়ার আগে অবশ্যই কিন্তু তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। পকোড়াগুলো তেলে দেওয়ার পরই গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে করে দিচ্ছি। আর পকোড়াগুলো ভাজা হতে দেব। যতক্ষণে একটু লালচে হয়ে ভাজা হয়ে আসছে ততক্ষণ এগুলো নাড়াচাড়া করা যাবে না। যখন দেখবেন পকোড়াগুলোতে হালকা লালচে রং হতে শুরু করেছে তখন ভালোভাবে নাড়াচাড়া করে পকোড়ার সব সাইড ভালো করে ভেজে নিতে হবে। আর এইভাবে একটু সময় নিয়ে ভাজলে দেখবেন পকোড়াগুলো খুবই মুচমুচে তৈরি হয়। এইভাবেই পকোড়াগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন এগুলো আমার ভাজা হয়ে গেছে আর পকোড়াগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একই রকমভাবেই বাকি যে কয়েকটা পকোড়া রয়েছে সেগুলো আমি ভেজে নিচ্ছি। এইভাবেই সবকটা পকোড়া আমি ভেজে নিয়েছি। আর এখন একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। আশা করি আওয়াজটা শুনে আপনারা বুঝতে পারছেন যে পকোড়াগুলো কতটা মুচমুচে তৈরি হয়েছে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, সকলে ভালো ও সুস্থ থাকবেন।